নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি জিরো পয়েন্ট আর ইয়াংথাম ঘুরতে যাব বলে। আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের গাড়ির পিছনে অনেকগুলো গাড়ি ছিল, তাই বের করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। বাকি ড্রাইভার কাকুরা এলো, তারপর তাদের গাড়ি বের করলো, তারপরে আমাদের গাড়ি। আমরা চেয়েছিলাম জিরো পয়েন্ট যাবার চেকপোস্টটা খোলে 6:30টায়, আমরা যেন 6:45টার মধ্যে ওখানে পৌঁছে যাই। কিন্তু গাড়ি বের করতে দেরি হয়ে যাওয়ায় যেতে একটু দেরি হয়েছিল। আর এখানে একটু দেরি হওয়া মানে পারমিশন দেখানোর জন্য লম্বা গাড়ির লাইন, যেটা আমরা আগের বার পেয়েছিলাম, কিন্তু বাইক থাকার কারণে সুবিধা হয়েছিল, পাশ দিয়ে আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল। আগেরবার যখন বাইকে এসেছিলাম তখন আমাদের এখানে আসতে 8টা বেজে গিয়েছিল। এখন আমরা যখন গাড়িতে এসেছি তখন অতটাও দেরি হয়নি, আর আমাদের পারমিশন দেখানোও হয়ে গিয়েছে, বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। সবাই যেটা দেখার জন্য নর্থ সিকিম আসে, আমরা যাচ্ছি সেখানেই। সূর্যি মামা উঠে গিয়েছে আর বাইরে ঠান্ডাও রয়েছে, প্রকৃতিটা বেশ মনোরম ছিল। আর রাস্তায় দেখা হয় আমাদের দেশ রক্ষা বাহিনীর সাথে। আমার মনে হয় সবাই বেরিয়েছিল সকালে ওয়ার্কআউটেই। যদিও এই সিকিম এলে নর্থ হোক বা ইস্ট, এখানে আমরা সবসময় প্রায় আর্মির গাড়ি দেখতে পাই। আর আমরা যখনই গাড়িতে বা রাস্তায় হেঁটে যাওয়া আর্মিদেরকে দেখি জয় হিন্দ অবশ্যই বলি, আর তারাও আমাদেরকে সেটাই বলে। কখনো বা ঘাড় নেড়ে দেয় আর কখনো বা হেসে চলে যায়। তারা সবাই আছে বলেই তো আমরা আছি। এখন আমরা যাচ্ছি আমাদের বহু প্রতীক্ষিত জিরো পয়েন্টের দিকে। ফেরার সময় ইয়াংথাম ভ্যালিতে দাঁড়াবো। এখানে ধস নামার জন্য রাস্তাটা একটু খারাপ, আর কিছু দূর যাওয়ার পর তো ওয়াটার ক্রসিং শুরু হয়ে যাবে। চারপাশের প্রকৃতি ছিল খুবই সুন্দর, আর তার সঙ্গে এই ওয়েদার, বাইরে ঠান্ডা রয়েছে, তার সাথে অল্প হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে এই সুন্দর মিষ্টি রোদটা। সিকিম ঢোকার পর থেকে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখিনি বললেই চলে। সিকিম ঢোকার পর বললে ভুল হবে, সেবকে ঢোকার পর থেকেই সেই শুধু এসকে আর এসকে, কোথাও যেন ডাব্লিউবি আর দেখতে পাচ্ছি না। কিন্তু এই প্রথমবার এই রাস্তাতেই ডাব্লিউবি দেখলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ওই শুধুমাত্র একটা আর আমরা, তাছাড়া আর কোনো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এখানে আসেনি। আজ থেকে ঠিক 6 মাস আগে যখন আমরা নাথুলা গিয়েছিলাম, সেখানে শুধুমাত্র আমাদের গাড়িটাই ছিল, আর কেউ না। এর জন্য আমরা ওখানে একটু ফেসিলিটিও পেয়েছিলাম। নাথুলার ওখানে গাড়ি পার্কিংয়ের সময় পুলিশ কাকু আমাদেরকে নিজে দাঁড়িয়ে থেকে পার্কিংয়ের জন্য জায়গা করে দিয়েছিলেন। নাথুলা পাশের খুব কাছাকাছি, যেখান থেকে আমাদের হাঁটতেও খুব কম হবে। দূরে কি সুন্দর আর্মির ট্রাকগুলো যাচ্ছে, দেখলেও যেন মনটা ভালো লাগে। আর্মির গাড়িগুলো সিকিমের এই গাড়ির থেকে আসতেই যায়, আর তার জন্য আমাদেরকে সাইডও দিয়ে দিয়েছে। কিন্তু আমরাও পাহাড়ে গিয়ে খুব জোরে গাড়ি চালাই না, কারণ প্রকৃতিটা দেখাটা আগে প্রয়োজন, যেটা দেখার জন্য আমরা গিয়েছি এত দূর থেকে। একটা কথা আছে না, আসলি মজা মঞ্জিল কা নেই রাস্তোं কা হ্যায়। আমার আর সুমনের ঠিক সেটাই। যার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে গিয়ে তো পৌঁছবই, কিন্তু তার আগে এই প্রকৃতির আনন্দটা তো উপভোগ করে নিই। আর এখন তো ইয়াংথাং ভ্যালিতেও প্রবেশ করে গিয়েছি। এবার দুপাশে শুধু রডোডেনড্রন, বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির, সবাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এখন রাস্তাটা তো পুরো সোজা, পুরো দেখা যাচ্ছে। আমরা প্রায় ইয়াংথাম ভ্যালির কাছাকাছি চলে এসেছি, আর অনেকটা সময়ও পেরিয়ে গিয়েছে। আমাদের খিদেও পেয়ে গিয়েছে, তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে আমরা একটুখানি সকালের টিফিনটা সেরে নিই। আর এই কথাটা ভাবতে ভাবতেই এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়ে যায়। আর ওখানেই গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের রান্নার জিনিসপত্র বের করে ফেলি। রান্না বলতে আমরা এখানে ম্যাগি করব। ম্যাগি খাওয়ার অন্য উদ্দেশ্য আছে, চাইলে আমরা মুড়ি তরকারিও খেতে পারতাম, কিন্তু আমার আর সুমনের ইচ্ছা এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে ম্যাগি রান্না করে তারপর খাবো। যেখানে রান্নাটা করছিলাম সেখান থেকে দূরের বরফের পাহাড় দেখা যাচ্ছিল, আর একপাশে ছিল রডোডেনড্রনের বাগান। আকাশটা নীল, হালকা হালকা মেঘ রয়েছে, আর তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা গরম গরম ম্যাগি খাবো। সুমন বলল ম্যাগিটা আমিই করব, আর ভিডিও আমি করছিলাম আর ছবি ভাই তুলছিল। মা, পিসিমণি, আমি সবাই ছবি তুলতে ব্যস্ত, তাই সুমন যখন ম্যাগি করবে বলল, তাই আমাদের সুবিধেই হলো।
আমাদের ম্যাগি রেডি হয়ে গিয়েছে, কিন্তু এটা হাফ হয়েছে, আরও হাফ হবে, কারণ এত সবাই খাবো, এইটুকুতে তো হবে না। সুমন এখানে হাওয়া দিচ্ছে বলে পাথরের আড়ালে করছে, আর এখানে আমাদের সবাই মিলে বসে গল্প চলছিল। আর পাশেই তো রডোডেনড্রন ফুলের বাগান, আর পাশের পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি। দ্বিতীয়বারের জন্য ম্যাগিও সুমন চাপিয়ে দিয়েছে। সবাইরই খুব খিদে পেয়ে গেছে, এইটুকুই সবাই মিলে এখন খাই, পরে আবার বাকিটা। ভাই আগে শুরু করে দিয়েছে খাওয়া, ওর খিদে একটু বেশিই পেয়েছিল। আমরা এখানে বসে পিকনিক করছি, আর এখান দিয়ে যত গাড়ি যাচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। কেউ কেউ আমাদেরকে দেখে আনন্দ নিচ্ছে, আর কেউ কেউ হয়তো ভাবছিল যদি আমরাও এরকম করতে পারতাম ভালো হতো। সিকিমে বেড়াতে আসা অনেক পর্যটকই তো ওয়েস্ট বেঙ্গল থেকে আসেন, যারা আমাদেরকে দেখে হাসতে হাসতেই যাচ্ছিলেন। এখন পিসিমণি খাচ্ছে, সবার হাতেই একবার করে থালাটা ঘুরছে, আর সুমনকে খাইয়ে দেওয়া হচ্ছিল, আর এখন মা খাচ্ছে। আমরা সবাই একবার করে খেয়েছি, আর ম্যাগির পর এবার হবে ডিম সিদ্ধ। সবাই একসঙ্গে বসে বেশ মজা করতে করতেই সময়টা কেটে গেল। অনেকক্ষণ সময় কেটেছে এখানে। সবারই প্রায় খাওয়া শেষ, এবার ডিম সিদ্ধটাও হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন ইয়াংথাম ভ্যালির খুব কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ পাহাড় দেখছিলাম, কিন্তু এখন চারপাশে পড়ে থাকা এই পাথরগুলোতে শ্যাওলা পড়েছে, কিন্তু দেখতে ঠিক অন্যরকম লাগছে, ভালোও লাগছে বেশ দেখতে। প্রকৃতির এত সুন্দর দৃশ্য, আর তার সাথে আরও একটা সুন্দর জিনিস হলো ফুল। পাহাড়ের এই ফুলগুলো কেউ বসায় না, কিন্তু কত সুন্দরভাবে ফুটে আছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এই হলুদ ফুলগুলো কত সুন্দর ছিল, আর এই বেগুনি ফুলগুলো, আর পাশে তো রডোডেনড্রন। এখানে রাস্তা যে খুব খারাপ ছিল এরকম নয়, কিছু কিছু জায়গায় ধস নেমেছিল, তাই একটু আধটু খারাপ ছিল, আর কিছু কিছু জায়গায় তো ওয়াটার ক্রসিং। বাকি পুরো রাস্তাটা খুবই ভালো ছিল, আর প্রকৃতির কথা তো না বলাই ভালো, সেটা খুবই সুন্দর। আমরা এখন ইয়াংথাম ভ্যালিতে চলে এসেছি, কিন্তু এখন এখানে দাঁড়াবো না, আগে 0 পয়েন্ট ঘুরে আসবো, তারপর এখানে। 0 পয়েন্ট যাবার আগে একটা চেকপোস্ট পড়ে, আর এখানেই সেটা। এখানে এসে আমরা আমাদের পাসটা দেখানোর পর জানতে পারি আমাদের পাসটা কেবলমাত্র ইয়াংথাম ভ্যালি পর্যন্ত, 0 পয়েন্ট পর্যন্ত নয়। পুলিশ আমাদের এটা জানিয়ে দেয় আর বলে এখান থেকে উপরে যাওয়া যাবে না। আর তারপর গাড়িটা এগিয়ে গিয়ে সাইড করে দাঁড়াই, তখন আমাদের উপর একটু চেঁচাতে যায়, আর আমরা তখন বলি আমরা কেবলমাত্র গাড়িটা সাইড করছি। তারপর আমরা যখন নেমে আসি গাড়ি থেকে, তখন আমাদেরকে বলে, গাড়ি থেকে নামতেও হয়নি, আমাদেরকে নিজে এসেই পুলিশ কাকু বলল তুমি উপরে চলে যাও, তবে বেশিক্ষণ থেকো না, আর উপরে 0 পয়েন্ট থেকে তার উপরে যেও না, আর ফেরার সময় আমার সঙ্গে একবার দেখা করে যাবে। তোমরা যে ফিরে এসেছো এটা জানানোর জন্য। আমরা যে এটার জন্য কত খুশি হয়েছিলাম কি আর বলবো। যেতে দেবে না বলে আমরা খুব মন খারাপ করছিলাম, আর ভাবছিলাম এত দূর এসে ফিরে যাব। আমি, সুমন, মা, বাপি ভাই বরফ দেখলেও পিসি আর পিসিমশাই দেখেনি, তাই আমাদেরও ইচ্ছে ছিল ওখানে পিসিমণিদেরকে নিয়ে যাওয়ার। যেতে পারবো না শুনে খুব মন খারাপ হচ্ছিল, খুব চিন্তাও হচ্ছিল, কিন্তু পুলিশ কাকু যখন আমাদেরকে বলল তোমরা চলে যাও, এটা শোনার পর সত্যিই আনন্দ হচ্ছিল। আর তার থেকেও বড় কথা, এটার জন্য আমাদেরকে কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি, আর কাকুকে কোনো রকম রিকোয়েস্টও করতে হয়নি, উনি নিজে এসেই আমাদেরকে বললেন তোমরা চলে যাও। সত্যিই উনি খুব ভালো ছিলেন, আর দেখার জন্য সুযোগও করে দিলেন। এখন আমরা 0 পয়েন্টের ঠিক একটুখানি আগে,
আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সেখান থেকেই চারপাশের প্রকৃতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা 0 পয়েন্ট চলে এসেছি, আর এখানে এসে দেখছি প্রচুর ভিড়, পার্কিং করার জায়গা নেই। তাই ভাই আর সুমন পার্কিংয়ের জন্য গেছে, আর আমি, মা, বাপি, পিসিমণি নেমে পড়েছি। এর আগের বার যখন নেমেছিলাম, বাপি তখন থেকেই বলছে শরীরটা আমার খারাপ খারাপ লাগছে। তাই অনেকটা উঁচুতে আসার কারণে আমি আর বাপিকে জোর করে নিই বরফে নামার জন্য। মা আর বাপি উপরেই দাঁড়িয়েছিল, আমি আর পিসিমণি এখানে এসেছি। ভাই, সুমন আর পিসিমশাই গেছে গাড়িটা ঘোরানোর জন্য। পার্কিংয়ের তো কোনো জায়গা নেই, আবার পার্কিং করলে বেরোবে কখন সেটারও গ্যারেন্টি নেই। নিচে থেকে আমরা ঘুরে আসার পর দেখি একটা ভাইয়ের শরীর খুব খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে। গাড়ির জানালা বন্ধ থাকায় হঠাৎ করে অনেকটা উঁচু জায়গায় এসে গাড়ি থেকে নামলে এমন শ্বাসকষ্ট হয়। তাই ভাইটাকে বলেছিলাম আমাদের গাড়িতে কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার জন্য। এখানে রাস্তা জ্যাম হয়ে গিয়েছে, তাই ড্রাইভারও কিছুক্ষণ ঘুমিয়ে রেস্ট নিয়ে নিচ্ছে। আমি আর পিসিমণি বরফ দেখার জন্য নিচে নেমেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করছিলাম যে বাকিরা সবাই আসবে, কিন্তু আসছিল না। তাই আমরা উঠে পড়লাম। উঠে তো কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তার উপরে নেটওয়ার্ক নেই। অনেক কষ্টে সুমন আমাদেরকে খুঁজে নিয়েছিল। 0 পয়েন্টের উপরে পুচো লেকটা খোলা আছে, কিন্তু যদি বৃষ্টি হয় গাড়ি আটকে যাবে, তাই কোনো ড্রাইভার নিজের রিক্সে ওখানে যাচ্ছে না। আমরা এখন অনেক জ্যাম কাটিয়ে ইয়াংথাম ভ্যালিতে চলে এসেছি, আর এখানে এসে আমাদের গাড়িতে জমা করা প্রত্যেকটা পলিথিন এখানে ফেলে দিচ্ছি, বাইরে কোথাও ফেলিনি। আপনারাও গেলে এটাই করবেন। সবাই নিচে গিয়ে আমরা ইয়াংথাম নদী দেখে এলাম। এখনো তো আমাদের ঠিক করা আছে আমরা রা বাংলা ঘুরতে যাব, তাই এখান থেকে যতটা পারা যায় রা বাংলার দিকে চলে যাব, যাতে আমাদের কালকে বেশি জার্নি করতে না হয়। আসার সময় এতটা জল ছিল না, যাওয়ার সময় দেখছি অনেকটা বেড়ে গিয়েছে। বাপির শরীর তো অনেকক্ষণ আগে থেকেই খারাপ করা শুরু হয়ে গিয়েছে, আর এখন আমারও তাই, আর মায়েরও। সকালে ম্যাগি খাওয়ার পর সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খাওয়া যাক। ভ্যালিতে দাঁড়িয়ে আমরা আবার চা বানাতে শুরু করি, আর এবারে চা করার জন্য সুমন গাছের গুঁড়িটাই পছন্দ করেছে, যাতে হাওয়া না আসে। যখন চা করছিলাম অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমাদের সবাইয়েরই শরীরটা খুব খারাপ লাগছিল, বিশেষ করে বাপির। তাই এখান থেকে ফেরার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ সবাই মিলে শুয়ে পড়ি, আর ওখানে বসে মুড়ি খেয়ে নিই। তারপর ঠিক করি আজকে আর রা বাংলার দিকে যেতে পারবো না। চুংথাং পর্যন্ত যে কোনোভাবে আমাদেরকে যেতেই হবে। আমাদের সেখানে যাওয়ার পর্যন্ত ক্ষমতা ছিল না। ভালো বলতে কেবলমাত্র ভাই, সুমন, ছোট পিসি আর পিসেমশাই ছিল। তাই চুংথাংয়ে গিয়ে আমরা সেই দিনকে রাত্রিবেলাটা কাটাই। রডোডেনড্রনের যে কত রকম প্রজাতি হয় আপনারা এখানে সব রকমই প্রায় দেখতে পাবেন। চুংথাং যাওয়ার পর আমরা হোটেলের খোঁজ করি, কিন্তু আমরা একবার গুরুদুয়ারাতে ঢুকেছিলাম গুরুদুয়ারাটা ঘুরে দেখব বলে, আর সেখানেই রাতটা কাটাই। পরের ভিডিওতে আমি গুরুদুয়ারার পুরো ডিটেলস নিয়ে আসব, কিভাবে আমরা গুরুদুয়ারাতে যাই এবং ওখানে সারা রাত কাটাই, আর ওখানে কি কি খাওয়া দাওয়া করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার গুরুদুয়ারার ভিডিওতে।